আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফায়া আইয়ুহাল হাজিরুন রাহিমাকুমুল্লাহ। আমরা সকলেই বলি আমিন। উপস্থিত সাহেবে সদর, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগারে ওলামায়ে কেরামগণ, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার সতী সাধবী মা বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। সর্বপ্রথম আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, লাখো কোটি সুজুদ পেশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশে আমাকে আপনাকে মনোনীত করে ভালোবেসে আদর করে ডেকে এনে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মেহমান বানিয়েছেন। খুশি না বেজার? কারা দেখি হাত নামা। তাহলে আমরা কালেমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ ও সালাম নবী পাকের জন্য, যিনি পৃথিবীতে এসে দেখলেন মানুষ অন্যায় করছে, সমাজে হচ্ছে জানাবে বিচার, খুন খারাপি, রাহাজানি, চগলখড়ি, বাটপারি, খাদ্য ভেজাল, ওজনে কম, পরশ্রী, কাতরতা, হিংসা, বিদ্বেষ, মোচের মাস্তারি, গোষ্ঠীর পুষ্টি, টাকার অহংকার, জোর জার, দুনিয়া তার, এমন একটা অসভ্য সমাজে আমার নবী কোরআনের বিপ্লবিক আন্দোলন করে জাহান্নামের পথের মানুষগুলোকে জান্নাতের মেহমান বানালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বিচারের বোর্ড বসাবেন। মালিক ইয়াউমিদ্দিন, সভরেন্টি, প্রভুত্ব ক্ষমতার অধিকারী থাকবে আল্লাহর হাতে। আমার আপনার বিচার কিয়ামতের দিন করবেন কে? এত আস্তে বলেন বুঝি আপনারা? আরো জোরে, জোর হলো না, জোরসে বলো। আকাশ কার? জমিন কার? আপনি কার? তাহলে হুকুমটা চলবে কার? এই হুকুমটা চালাতে পারি না জন্য আজ ভাই ভাই মারামারি, স্বামী স্ত্রী দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশীর ভিতরে কলহ, যার কারণে হয় মামলা মোকদ্দমা, হাইকোর্ট, জজ কোর্ট, সিভিল আদালত। আল্লাহ এগুলি ঠান্ডা করার জন্য দিল কি? টর্নেডো, গর্কি, শীতর, ভূমিকম্প, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি। আসে বর্ষা, দেখেন কত পানি। এক গ্রাম ছাড়িয়ে দিয়া অন্য গ্রামে যাওয়ার টানাটানি। বাংলাদেশের যেই মেয়েরাই নামাজ পড়ে না ওরা শয়তানের নানি, আমি এটা ভালো করে জানি। আল্লাহ কাদের গনি, কাউরে খাওয়ায় দুধে ভাতে, কারুর ঘরের উড়ায় ছাউনি। চিল্লায় বলুন ঠিক কিনা? আল্লাহ যদি বিচার করে কাউকে দোজখের অর্ডার দেয়, ওই অর্ডার ক্যান্সেল করার মতো ক্ষমতা সম্পন্ন কোন লোক কি আপনাদের এলাকায় আছে? একটু জোরে বলুন, আছে কি? আমার নবী আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুই টুকরা করে নবুয়তের প্রমাণ দেখালেন। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের অর্ডারকৃত মানুষের দিকে তাকিয়ে আমার নবী বলবেন, আল্লাহ তুমি যারে দোজখের অর্ডার দিছো নেকি কম পড়ে গেছে, কিন্তু লোকটা যতদিন বেঁচে ছিল আমি নবী আমার দল করে বেঁচে ছিল। আল্লাহ সঙ্গে সঙ্গে অর্ডার ক্যান্সেল করবেন আর বলবেন, ফাসফাল ইমাম শীতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ইজ্জতের খাতিরে আপনার দলের কর্মীর জন্য আমি আল্লাহ জাহান্নামের অর্ডার ক্যান্সেল করলাম, আপনি জান্নাতে নিয়ে যান। বলুন সুবহানাল্লাহ। ওই নবীর দল করতে কারা কারা রাজি? তারাই শুধু দুই হাত তুলে দেখায়। তাহলে এই মুহূর্তে আমরা সকলেই হয়ে গেলাম নবীর দলের কর্মী। সকল কর্মী তার নেতাকে ভালোবাসে। আমরা আমাদের প্রাণ প্রিয় নবী, প্রাণ প্রিয় রাসূল, প্রাণ প্রিয় পয়গম্বরকে হৃদয়ে রিংগানো সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে জানাই লাখো কোটি দরুদ ও সালাম। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলে যারা উপস্থিত আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি, সোনা ভাই আপনারা সকলেই ভালো আছেন তো? আমি আপনাদের সকলের সার্বিক জীবনের সুখ সমৃদ্ধি মঙ্গলময় জীবন কামনা করি। শাহানশাহ রাজা দিরাজ আল্লাহ তাআলার দরবারে তিনি যেন আপনাদের সকলকে সুখী সমৃদ্ধি মঙ্গলময় জীবন দান করেন। বলুন আমিন। আপনাদের পবিত্র মুখ থেকে, সোনা মুখ থেকে
কাউসারী সাহেবের জন্য একটু দোয়া করুন। মুখতাসার সময়ের মধ্যে কোরআন হাদিস থেকে যেন দুটি কথা বলতে পারি, এ তৌফিক আমার রব, আমার মনিব, আমার স্রষ্টা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমারে দান করেন। বলুন আমিন। আর একবার বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে যখন কোরআনের আলোচনা করা হয় তখন সেখানে আল্লাহর রহমত আসে। এক বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে মৃগনাভি কস্তুরী হয়, সাপের মাথায় পড়ে মণি হয়, আর হাতির মাথায় পড়লে গজমতি হয়, ঝিনুকে পড়লে মুক্তা হয়, মানুষের উপরে পড়লে তারা আল্লাহর ওলি হয়ে যায়। আমরা সেই কোরআন শোনার জন্য আসছি। বলুন তো এই কোরআন জিন্দা না মুর্দা? তাহলে কোরআন যদি হয় জিন্দা, আমরা হইছি আল্লাহর বান্দা, তার করব ধান্দা, তার প্রেমে থাকবো বান্দা, আল্লাহর জন্যই কান্দা। আজকে যারা মাহফিলে আইছে আল্লাহর বান্দি, তারা বলো আর করব না ফন্দি, কোরআনের সাথে করব সন্ধি, এবং আজকে ওয়াজ শুনে বাড়িতে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। বন্ধুগণ আমার, ভাইরা আমার, 30 পারা কোরআন মুসলমানদের সংবিধান। একজন একটা মেশিন বানাইলো, একটা বই লিখে দেয় পরিচালনার জন্য, ইংরেজিতে বলা হয় গাইড বুক। এখানে তেল দাও, এখানে মোবাইল দাও, এখানে স্টার্ট করো, ওয়ারেন্টি গ্যারান্টি আছে। তো এখন আপনি যদি কিনে নিয়ে আপনি ওই তেলের জায়গায় মোবাইল দেন, একটা ভুল করেন, ওর ওয়ারেন্টিও থাকবে না, গ্যারান্টিও থাকবে না, মেশিনটা চলবেও না। মানুষ বানাইছে আল্লাহ, এই মানুষ পরিচালনার জন্য আল্লাহ দিলেন একটা গাইড বুক, তার নাম হলো 30 পারা আল কোরআন। কোরআন আমাকে ডমিনেট করবে, কোরআন আমাকে শাসন করবে, কোরআন আমাকে পরিচালনা করবে। আমি যদি এই কোরআন দ্বারা পরিচালিত হই, আমি হব জান্নাতি মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যদি কোরআন ধরি, কোরআন পড়ি, মুখের ভিতরে রাখি, দাড়ি ছাড়িয়ে দেই যদি নির্বাচনের সিগারেট আর বিড়ি, তারপরে যদি আমরা মরি, তাহলে পাবো বেহেশতের ভিতরে বাড়ি, পাও টিপে দিবে বেহেশতের হুরি আর নুরি। ফতুয়া দিয়া সারা বাংলায় বেড়ায় একমাত্র আলহাজ মাওলানা রেজাউল করিম কাউসারি। আল্লাহ বলে, বান্দা বান্দি কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি তোর জন্য বানা রাখছি বেহেশতের ভিতরে ঘর, তুই হবি হুরিদের বর, তুই কি আমার পর। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন, ও আদমের বেটা বেটি, তোমরা আমার মেহমান, তোমরা আমার আত্মীয়, তোমরা আমার কুটুম, তোমরা আমার বন্ধু, তোমরা আমার দোস্ত। এই জন্য আমরা খাই কত গোস্ত, আরো খাই কত রকমের মাছ, আল্লাহ দিছে কত ফলের গাছ। কোরআন পড়ে দেখি সূরার শেষে নাচ, আবার পেট ভরে গেলে খাই না, মানা করি বাস বাস বাস। না ঠিক না বললেও ঠিক। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ যদি আপন হয়, আল্লাহ যদি আত্মীয় হয়, আল্লাহ যদি দোস্ত হয়, আল্লাহ যদি বন্ধু হয়, তার কাছে কিসের অভাব? সবকিছুই আমার আল্লাহর কাছে আছে। এই জন্য আমরা যদি কিছু চাই, আজ থেকে আল্লাহর কাছে চাবো। আমরা যদি কিছু পাই, সেটা আল্লাহর কাছে পাবো। দলিল পেলাম কোত্থেকে? কোরআন থেকে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমার আল্লাহ তাআলা বললেন, বান্দারে তুমি বলো আল্লাহ ইবাদত করি তোমার, আমাকে সাহায্য করা লাগলে তুমি করবে, আমি আর কারো সাহায্য চাই না। তাওয়াক্কালতু আলাল্লাহিল মুমিনিন। মুমিনের একমাত্র ভরসা হলো আল্লাহর উপরে। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা।
আমার আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দি, পৃথিবীর ভিতরে এমন কোন সৃষ্টি আমি বানাই নাই, এমন কোন মাখলুকাত আমি সৃষ্টি করি নাই যার রিজকের ব্যবস্থা আমি আল্লাহ আমার হাতে রাখি নাই। সকলের রিজকের দায়িত্ব হলো আল্লাহর হাতে। আল্লাহ হলেন রাজ্জাক, আমার আল্লাহ হলেন রিজক দাতা। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব হবে আল্লাহর জন্য। কারণ আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। জোরে আল্লাহ, আল্লাহ আমার রব। রব মানে কি? বিধানদাতা, রিজিকদাতা, পালন কর্তা, হায়াতের মালিক, মরণের মালিক, অর্থাৎ আল্লাহই সবকিছু। এইটা যখন আমি চিন্তা ভাবনার মধ্যে আনতে পারবো, আমার সব কিছু হবে আল্লাহর জন্য। নামাজ যদি পড়ি সেটা আল্লাহর জন্য হতে হবে, আর কারোর জন্য আমি নামাজ পড়বো না। রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, আমার দ্বারা যা হবে চলনে ফেরনে, ওঠনে বসনে, শয়নে স্বপনে, সব আমি করব আল্লাহর জন্য। কার জন্য? আমি কি কারোর গোলাম? আমি কি কারোর চাকর? আমি কি কারোর চামচা? আমি কি কারোর দালাল? আমারে বানাইছে আল্লাহ, আমারে খেতে দেয় আল্লাহ, পড়তে দেয় আল্লাহ, ভালোবাসে আল্লাহ, বাঁচায় রাখে আল্লাহ, মরণ দেওয়ার মালিক আল্লাহ। তুমি কে? আমি আল্লাহর খাই, আল্লাহর পড়ি, আল্লাহর কথা জমিনের ভিতরে বলি। আমি তোমার চামচাগিরি করতে পারবো না, আমি তোমার দালালিও করতে পারবো না। কারণ আমি তোমার খাইও না, আমি তোমার পড়িও না, আমি তোমার দালালও না, আমি তোমার চামচাও না। কথা বলেন ঠিক কি না? বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ ছিলেন গুপ্তধন। তার মানে ইচ্ছা হলো আমি জাগরিত হব, আমি প্রকাশিত হব। কিভাবে? আমরা যেমন টাকা পয়সা হলে, একটু লেখাপড়া বেশি হলে, অথবা সম্মান যদি মানুষে করে, তখন আমরা নির্বাচন করি, আমরা দাঁড়াই, আমরা ভোটাভুটি করি, আমরা জনগণের খেদমত করতে চাই। প্রকাশ হয়ে গেলাম, পারি আর না পারি, লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ মিছিল করে, অমুক ভাই অমুক ভাই, এইভাবে আমাদের পরিচয় ঘটে, পারি আর না পারি। আল্লাহ ঠিক এই সিস্টেমটা পছন্দ করেন না, এই জন্য ইলেকশন আর নির্বাচন পদ্ধতিতে আল্লাহ নবী রসুল পাঠায় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণটা কি? কারণ হলো একজন চোর অথবা একজন ডাকাত যদি বেশি ভোট পায় নবী হয়ে যায়, জনগণ বলতো কি, তোকেও মানি না, তোর আল্লাহকেও মানি না, কারণ তুই হলো ডাকাত, তুই হলো চোর। তাহলে আল্লাহকে মানত না, যার কারণে আল্লাহ চোর ডাকাতকে নবী বানানোর সুযোগ দেয় নাই। আমি তো ঠিকই কবে, ভোট বেশি পায় যদি একটা সুন্দরী মহিলা আপনার নবী হয়ে যায়, তাহলে ফজরের নামাজ জামাতে পড়াবে, ইমামতি করবে, সিকিউরিটি দিবে, কে মাগরিবও তো রাতে, ঈশান নামাজে তো কোনো কথাই নাই। এমনি মেয়ে মানুষ যদি রাস্তায় চলে, এমন একটা মানুষ দেখলাম না যে তার দিকে তাকায়। বন্ধুগণ আমার, ভাইরা আমার, যার কারণে আল্লাহ তাআলা তার মনোনীত মানুষগুলোকে নবুয়ত দিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ উত্তম চরিত্র বিশিষ্ট, সত্যবাদী, আমানতদার এমন মানুষগুলোকে আমার আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে পৃথিবীর ভিতরে পাঠায়া দিয়েছে। একটু সুবহানাল্লাহকে জোরে বলা যাবে না? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে
পৃথিবীতে পাঠালেন, কপালে লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেকটা নবী রাসূলের কপালে এই কালেমা লেখা ছিল। আখিরি জামানার নবী পৃথিবীতে আসবে, এই নিউজ নিয়া, এই সংবাদটা নিয়ে সব নবী আর রাসূল পৃথিবীতে এসেছে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, ওই নবী রাসূল আফসোস করেছে, আল্লাহ নবী না বানায়া এই নবীর যদি উম্মত বানাইতা তাহলে আমাদের জীবন ধন্য হতো। সুবহানাল্লাহ বললেন তো। নবীর বকরির রাখালি করছে, আর সেই বকরির দাড়ি ছিল, আর আমরা মুসলমান হইয়া মুখে দাড়ি রাখতে পারি না, ইহুদি খ্রিস্টানদের মতো আমরা চলাফেরা আচার আচরণ দেখাই। তাহলে সুবহানাল্লাহ বলে লাভ কি? আবার দাড়ি রেখেই যে খুব ভালো হয়ে গেছি তা না। এরকম দাড়ি তো পাঁঠা ছাগলেরও আছে। যাও মসজিদে পরের ভালো জুতা জোড়া নিয়ে চলে আসলে তোমার দাড়িরই বা কি দাম, তোমার নামাজেরই বা কি দাম। খারাপ কিছু বলছি কি? বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহর নবী বললেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান ওই ব্যক্তি যার জবান আর হাত অন্যের ক্ষতি করে না, বরং উপকার করে, ওই লোকটা হলো মুসলমান। দাড়ি দিয়া চুম্বকর মুছিয়া দেয়, সেই লোকটা মুসলমান। জুব্বা পাও পর্যন্ত ঝুল, ওই লোকটা মুসলমান। এরকম কোরআন হাদিস নাই। আপনার দ্বারা উপকার হবে, ক্ষতি হবে না। হাত তুলে বলেন যে জীবনে আমি কারোর ক্ষতি করি নাই, মুখ দিয়ে কারোর অন্যায় করি নাই। আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, কারণ মরার পরে আরো একটা জগৎ আছে, ওই জগতের নাম আলমে বারজাখ, কবর জগৎ। জিজ্ঞাসা করবে মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, আপনি কি জবাব দিবেন? ওই তিনটা প্রশ্নের জবাব আপনার মুখস্থ থাকলেও দিতে পারবেন না। মার রব্বুকা, তোমার রব কে? আপনার রব ছিল গ্রামের মাতুব্বর, আপনার রব ছিল আত্মীয় স্বজন, আপনার রব ছিল আপনার কলকারখানা, ইন্ডাস্ট্রিজ, বেটা বেটির চাকরির পয়সা, খেত খামার ছিল আপনার রব, আপনার নেতারা ছিল আপনার রব। তারা যা বলছে তাই করছেন, আল্লাহ যা বলছে তা তো আপনি করেন নাই। কিভাবে কবরে যা বলবেন আল্লাহ আমার রব? ধরা পড়ে যাবেন তো। আপনাকে জিজ্ঞাসা করবে অমান দীনুকা, তোমার ধর্ম কি? তোমার ধর্ম ছিল ওই বিজিবি কাঠ মারিয়া খাওয়া, কাবিখা মারিয়া খাওয়া, রাস্তার খোয়া, ওখানে চলে না কাউসারির দোয়া। আপনার ধর্ম ছিল গরু দিয়া খেত খাওয়ায় না। আপনার ধর্ম ছিল, বলবো নাকি এগুলা বলেন? কেউ মনে করবে যে আমার কথাটা কাউসারি সাহেব বলে দিছে নাকি, আমি কারোর বলা কথা অস্বীকার। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আপনার ধর্ম ছিল 50 টাকার জন্য একটা ওয়াজগবি মিথ্যা সাক্ষী দেওয়া। আপনার ধর্ম ছিল দুধে পানি দেওয়া, খাদ্যে ভেজাল করা, ওজনে কম করা, পরের ক্ষেতের আইল কাটা। লাউ দেখলে সহ্য হয় না, কুমড়া গুলি ছিঁড়ে নিয়ে আসেন, কাঁঠাল মনে হয় বাইরের বাড়ির। তারপরে তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি সকালবেলা গরম ভাত, লাউয়ের পাতা ভর্তা, তারপরে আলু ভর্তা। এখন পেঁয়াজও কেনেন নাই, আলু খেতে হয় নাই, শাকও আপনার নাই, কেনেনও নাই, কুটুম বাড়ি থেকেও আসে নাই, খেতেও আবাদ হয় নাই। আপনি যে তাহাজ্জুদ পড়ে খান, আপনার দাড়ি তো বাজে না, মোছেও ঠেকে না, টুপি তো অসুবিধা হয় না, তুই কিসের তাহাজ্জুদ পড়িস রে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ নিজে বলেন তুমি নিজে দোজখের আগুন থেকে বাঁচো, তোমার আহলে বয়াত পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজে বাঁচলাম না মরলাম, তাও তো বলা বড় কঠিন। কঠিন না? এখানে যারা মাহফিল আইছেন বেহেশতে যাবেন না দোজখে যাবেন এটা জানেন? লজ্জা করে না? জানো না তো কি জানো? আরে ওইদিকে কথা বলে কেন? দড়ি নিয়ে আসেন, দড়ি আসেন। আজকে আমরা সব হয়ে গেছি বেহেশতের স্টাফ। কথা বলেন না কেন?
যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় সেখানে আদব, সাহস, মোহাব্বত থাকতে হবে। আল্লাহর রহমত আসবে। কেউ আল্লাহর ওলি হয়ে আজকে বাড়িতে যাবে। আমি কি বললাম আপনাদের কাছে? ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করুন। আমি যে আঙ্গিকে আপনাদের কাছে কথাগুলি আজকে বলতে চাই সেটা হলো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এটা আল্লাহ কোরআনে বললেন, আল্লাহর নবী বললেন, মুসলমান ওই ব্যক্তি যার জবান আর হাত অন্যের ক্ষতি করে না। তাহলে হাদিস আর কোরআন মিলে আমাদেরকে চলতে হবে। এই যে আমরা আলমে আরওয়াত থেকে আইছি, আলমে রেহেম মায়ের পেটের জগৎ, ওখান থেকে আলমে খলক এই সৃষ্টির জগৎ, এখান থেকে যাব আলমে বরজক কবর জগৎ, ওখান থেকে আর একটা জগৎ, তার নাম হবে আলমে হাসর। হাসরের ময়দানে আল্লাহ তো আমাকে জিজ্ঞাসা করবে, দুনিয়াতে যায় তুমি কি করছো? আল্লাহর জন্য তুমি কি করছো? বাজার করলেন লক্ষ টাকার, বাজার করলেন 50,000 টাকার। আপনার গিন্নি আস্তে করে বলতেই পারে, রফিকের বাপ আমার জন্য কি আনছো? মিলগেন্ডি। ঠিক আছে, তার মানে 1 টাকার মিলগেন্ডি যদি আপনি না আনতেন, লক্ষ টাকার বাজারের সার্থকতা থাকতো না। আল্লাহ বলবে, বান্দা দুনিয়াতে তুমি সব করেছো, আমি তোমাকে নিষেধ করি নাই। এবার আমার জন্য দুনিয়াতে কি করেছো বান্দা, এবার একটু জবাব দাও। কি জবাব দেব বলেন তো দেখি? লোক আসুক, চাপাই নিয়ে কালেকশন করা, তবারুক দেওয়া, তারপরে যে যে কাজ জালসায় করতে হয়। আমার অভিজ্ঞতা 39 বছর। তোমার বয়সই তো অত হয় না, তোমার কাজ তুমি করো। হ্যাঁ না, তোমার কাজ তুমি করো, আর নিজে ফিল করা লাগবে। টেকা দিয়ে মৌলানা দাওয়াত দিয়ে যদি একবার কোয়া লাগে লোক আগে, আবার টেকা তোলো, আবার খিচুড়ি দেওয়া লাগে, লাইন করো, এতই যদি টেনশন করা লাগে, তোমরা ওয়াজ করো, আমি যাই। এসো, আমি তো দেখতেছি। হ্যাঁ, কোথায় কি হচ্ছে না হচ্ছে সব ট্যাকল দেবো ইনশাআল্লাহ। চিন্তা ভাবনা আছে তো, লোক আসুক। আমি আসার সময় দেখলাম পিছনে অনেক জায়গা ফাঁকা আছে, আর সব দিকে ফাঁকা আছে। আমি ডিস্টার্ব দিচ্ছি না এই জন্য যে একটা কথা বলতে গেলে একটা তাওয়াজ্জু, একটা মোহাব্বত, একটা ফয়েজ তৈরি হয়। এখন সেই সময় যদি ডিস্টার্ব দেই, তাহলে আমার কথার তো ভ্যালুশন হলো না, মূল্যায়ন হলো না। লোকজন তখন ডিস্টার্ব মনে করে বলবে কি, পেশাব করে আসি, আরেকজন বলবে একটু ঘুরিয়ে আসি, আবার ইবলিস মাঝে মাঝে বলবে কতক্ষণ হলো টানো না আব্বা, ওঠো খালু ওঠো। সুযোগ পাবে তো, আর আমি ওয়াজ করতে যাই সুযোগটা পাবে না। আবার এসে আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ আধা ঘন্টা খাইলাম, আমি তাও করতেছি না। করতেছি কি, আমি মোহাব্বতে আপনাদের নিয়ে কোরআন হাদিসের কথা বলতেছি। আল্লাহ তাআলা রহমত নাজিল করুক, আমরা যেন বেয়াদবি না করি, কোরআনের মাহফিলটা আল্লাহ কবুল করুক, আমরা যেন সবাই আল্লাহর জান্নাতি মেহমান হতে পারি, আমরা যেন ইহকাল এবং পরকালের কল্যাণকামী হই, এই চিন্তায় আমরা আছি নাকি? কি বলছিলাম ভুলে গেছি।